নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত স্বাগত। আমি আজকে রান্না করব পনির আর আলুর ডালনা। পনির আলুর ডালনা করার জন্য আমি এখানে 400 গ্রাম পনির এইভাবে কেটে রেখেছি আর কড়াইয়ে দিয়েছি তেল, সাদা তেল। আমি এখন এই পনিরগুলোকে এই তেলে হালকা লাল করে ভেজে তুলে রাখবো। পনিরগুলোকে আমি এইভাবে ভেজে তুলে রাখলাম। আর ওই তেলের মধ্যে আমি এরকম আলু নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। এই আলুগুলোকেও এখন আমি একটু লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো দেখুন এভাবে ভেজে তুলে রেখেছি। এবার আমি এর মধ্যে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, 4-5টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনির টুকরো। এখন এটা ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। এইভাবে এবার একটু ফোড়নটাকে একটু হতে দেবো, এর থেকে সুন্দর একটা স্মেল আসবে। সেই সময় আমি দেব টমেটো। এই টমেটোটা আমি কুচি করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম পুরোটা। দিয়ে টমেটোটা আমি একটু তেলের সাথে একটু ভেজে নেব। টমেটোটা অল্প একটু ভাজা হয়ে গেছে। এখন কালারটা সুন্দর করার জন্য এখানে আমি দেবো, যে হলুদটা আমি দেবো রান্নাতে সেই পরিমাণ মতো দিয়ে দিলাম। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা। আমি এই পনির আলু ডালনা তৈরি করার জন্য একটা মশলা করে রেখেছি। এখানে নিয়েছি আদা, গোটা জিরে, ধনে আর সামান্য একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি 2-3টে, দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমি মশলাগুলো আপনারা যে যেমন পরিমাণ মতো করবেন সেরকমভাবে নিয়ে তৈরি করে নেবেন। আমি এখন এটা এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল ছাড়বে। আর এর মধ্যে আমি মশলার বাটিটা দিয়ে সামান্য জল দিয়ে দেবো। মশলাটা আমার পুরনো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে দেবো সামান্য একটু চিনি দিলাম স্বাদের ব্যালেন্সটা বজায় থাকার জন্যে। আর এখানে পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আর একটু নেড়ে নেবো। আর এখানে ভেজে রাখা আলুটা এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করে এর সাথে আমি আর একটু কষাবো। কষার পর আমি একটু গরম জল এখানে ব্যবহার করব। আমি মশলাটা কষিয়ে আলু আর পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এবং সম্পূর্ণ রেডি হয়ে গেছে আলু পনির ডালনা। এখানে আমি সামান্য আপনাদের দেখাতে ভুলে গেছি, সামান্য অল্প একটু ঘি দিয়েছি। এইভাবে একটা ট্রাই করে দেখবেন, ভাতের সাথে, রুটি, লুচি, পরোটার সাথে খাওয়া যায়। এবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।